নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে আমাদের চলে এলাম। তো এখানে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে এরকম এফসিআই যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো আপডেট আছে কিনা। তো এই নিয়ে সংক্রান্ত তোমরা কিন্তু সমস্ত তথ্য জানতে চেয়েছিলে। তো আমরা কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব, যে এখানে তোমাদের ভ্যাকান্সিস কী রয়েছে, কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, এবং পাশাপাশি তোমাদের এই নিয়োগের এই এফসিআই অর্থাৎ বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কবে নাগাদ বন্ধুরা পাবলিশ হবে, সমস্ত আপডেট কিন্তু থাকবে এই ভিডিওতে। এবং কমপ্লিট আমরা ইনফরমেশন দেবো, তোমাদের সিলেকশন প্রসেস, সিলেবাস কী রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে, এ টু জেড ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। একটি ভিডিওর মাধ্যমে সমস্ত এ টু জেড আপডেট তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো অনেকে তোমরা কমেন্ট করেছিলে, তো সেই কমেন্টের বেসিসে কিন্তু এই ভিডিওটি। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা সমস্ত তথ্যগুলো পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে এফসিআই রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেখানে কিন্তু তোমাদের 5,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। 5,000 কিন্তু প্লাস এখানে ভ্যাকান্সিস রয়েছে, হাই লেভেলে কিন্তু ভ্যাকান্সিস। বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে, যেমন গ্রুপ বি পোস্ট রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো পাশাপাশি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস থেকে শুরু করে তোমাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 8 পাস থেকে শুরু হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর বয়স কিন্তু বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বয়সও কিন্তু আলাদা আলাদা রয়েছে পোস্ট ওয়াইজ। এবং তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে, তো 18,000 থেকে শুরু হচ্ছে। 18,000 থেকে শুরু করে বন্ধুরা 71,000 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে। বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারি আলাদা আলাদা কিন্তু রয়েছে। এখানে কারা আবেদন করতে পারছো, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ বন্ধুরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর মিনিমাম দেখতে হচ্ছে 8 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। তো এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, তারপরে তোমাদের কিন্তু রয়েছে টাইপিং স্কিল কিন্তু রয়েছে, এবং বন্ধুরা সাথে সাথে আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করো। ভিডিওটি একদমই স্ক্রিপ্ট নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা সমস্ত আপডেটগুলো পরপর তোমাদেরকে দিয়ে দেবো। এবং লাস্ট ডেট কী রয়েছে, অর্থাৎ লাস্ট ডেট বলতে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার যে ডেট, সেই ডেট কী রয়েছে আমরা কিন্তু সমস্তটা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমস্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যে পরবর্তী যে নিয়োগটা হচ্ছে এফসিআর তরফ থেকে, এর আগে কিন্তু 2022-এ কিন্তু নিয়োগ হয়েছে। তো বর্তমানে তোমাদের কিন্তু এই বছরে কিন্তু তোমাদের নিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে, অর্থাৎ তোমাদের আর কয়েক মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। কোন মাসে তোমাদের অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে সেটা কিন্তু দেখাবো। তো এর আগে কিন্তু 2022-এ কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, এর মধ্যে আর কোনো কিন্তু নোটিশ বন্ধুরা পাবলিশ হয়নি। তো সেই হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেখানে 5,043টি ভ্যাকান্সি রয়েছে। তো এই ভ্যাকান্সিস কিন্তু ইনক্রিজ হবে এবং তারা আরও ভ্যাকান্সি তোমাদের এখানে কিন্তু বাড়বে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে সিলেবাস সংক্রান্ত এ টু জেড আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা এখন থেকে জোর কদমে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। তো এখানে এই পোস্টে যে কোয়ালিফিকেশন লাগবে, সেটা কি লাগবে সেটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন পোস্টের তরফ থেকে যে কোয়ালিফিকেশন চাই সেটা পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো এখানে দেখছো গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা দেখছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। তো দেখতে পাচ্ছি এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে আবেদন করতে পারবে। যদি প্রথম কোয়ালিফিকেশন যদি না থাকে, সেকেন্ড যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেটা যদি থাকে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি এই কোয়ালিফিকেশন যদি থাকে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমরা 8 পাস থেকে শুরু করে বন্ধুরা, 8 পাস থেকে শুরু করে এখানে মাধ্যমিক পাস, পাশাপাশি বন্ধুরা 12 পাস এবং সাথে সাথে বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে থাকো, এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে কোয়ালিফিকেশন রয়েছে। ম্যানেজার পোস্ট রয়েছে, যেখানে বলা হচ্ছে জেনারেল এবং ডেভেলপমেন্টাল দেখতে হচ্ছে মুভমেন্ট রয়েছে। তো এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমার কিন্তু করা থাকতে হচ্ছে, এবং সেখানে দেখতে পাচ্ছ 60% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। আর SC ST PH
এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 55% নাম্বার থাকলে এই পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট পোস্ট রয়েছে যেখানে সিএ অথবা ICWA অথবা CS এই কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, অথবা BCom যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে হচ্ছে ফুল গ্র্যাজুয়েট ফুল টাইম MBA যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট পার্ট টাইম MBA দেখতে পাচ্ছ যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে থাকতে হচ্ছে। তো পরবর্তী রয়েছে ম্যানেজার হিন্দির তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি করা থাকতে হচ্ছে। তো এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে হিন্দি এবং ইংলিশ অ্যাস এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেলের তোমাদের কিন্তু হিন্দি নিয়ে তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে সাবজেক্ট হিসেবে। পাশাপাশি রয়েছে স্টেনো দেখতে পাচ্ছি, স্টেনো গ্রেড 2 পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হচ্ছে এবং O লেভেল কোয়ালিফিকেশন যেমন DOEA CC এবং স্পিড অফ 40 ওয়ার্ড পার মিনিট এবং পাশাপাশি 80 ওয়ার্ড পার মিনিট কিন্তু রয়েছে টাইপিং স্পিড শর্ট হ্যান্ডেড, কিন্তু এই স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি অথবা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ এই স্পিড অফ দেখতে পাচ্ছ বলা হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট এবং 80 ওয়ার্ড পার মিনিট টাইপিংয়ে এবং শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু এটা থাকতে হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে গ্রেড 2 হিন্দির তরফ থেকে, যেখানে কিন্তু বলা হচ্ছে ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যাজ দ্য মেন সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। প্রফিসিয়েন্সি হিসেবে থাকতে হচ্ছে ইংলিশ, 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ এবং হিন্দি এবং ভাইবা ভাষা থেকে। পাশাপাশি রয়েছে তোমার টাইপিস্টে তোমাদের কিন্তু বলতে টাইপিস্ট হিন্দি গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করা যাবে। টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে। ওয়াচম্যান পোস্ট রয়েছে যেখানে 8 ফার্স্ট কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ন্যূনতম যদি 8 ফার্স্ট তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সুযোগ রয়েছে ভালো ওয়াচম্যান পোস্ট। পাশাপাশি রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট জেনারেল, এখানে কিন্তু বলছে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের করা থাকছে যে কোনো ডিসিপ্লিনের তরফ থেকে যদি করা থাকে এবং সাথে কম্পিউটার ব্যবহার যদি জানা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্ট পোস্ট রয়েছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার। তো এই কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে BSc ইন এগ্রিকালচার করা থাকতে হচ্ছে অথবা BSc দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবজেক্ট তোমাদের থাকতে হচ্ছে বটানি জিওলজি নিয়ে তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে, এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে এবং সাথে অবশ্যই কম্পিউটারের ব্যবহার তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এই হচ্ছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু সবাই তোমরা আবেদন করতে পারবে, ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো আমরা কোন মাসে আসবে সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তোমাদের বয়স এখানে কী থাকতে হবে, বয়স যেটা বলা হচ্ছে ম্যানেজার পোস্ট রয়েছে এখানে বয়স বলা হচ্ছে 18 বছর, আর পরবর্তী ম্যানেজার হিন্দি 35 বছর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে 18 বছর, স্টেনো গ্রেড 2 এখানে 25 বছর এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ টাইপিস্ট হিন্দি এখানে 25, ওয়াচম্যানে 25 এবং FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এখানে কিন্তু 17 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি এখানে 18 বছর। তো এটা কিন্তু বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি এই বয়সে কিন্তু সমস্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। তো জানি রাখি SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা এখানে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ এখানে যা যা বয়স আছে তার সাথে প্লাস কিন্তু 5 বছর হবে। এবং OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা এই যে বয়সগুলো রয়েছে প্রত্যেকটি বয়সের সাথে কিন্তু আরও প্লাস 3 বছর কিন্তু হবে যদি OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তো ম্যানেজার হিন্দি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু বলা হচ্ছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু হবে ম্যানেজার হিন্দি পোস্টের তরফ থেকে। পাশাপাশি রয়েছে ম্যানেজার যেখানে রয়েছে জেনারেল রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, মুভমেন্টস, অ্যাকাউন্টেন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, ইন্টারভিউ এবং ট্রেনিং রয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। আমরা দেখে নেবো তোমাদের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোর্সের এখানে হবে। তো এখানে একটি প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর বরাদ্দ থাকবে, আর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কাটা হবে। ফেজ 1 পরীক্ষা কিন্তু রয়েছে, তারপর কিন্তু মেরিট লিস্ট কিন্তু হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ফেজ 1 কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ
যেখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে কোশ্চেন থাকবে 25টি, নাম্বার থাকবে 25। রিজনিংস অ্যাবিলিটি রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার, এবং জেনারেল স্টাডিজ রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার। টোটাল 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার তোমাদের থাকবে, প্রত্যেকটা কিন্তু 15 মিনিট করে তোমাদের এখানে সময় রয়েছে। টোটাল 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে, 7 মিনিট কিন্তু তোমাদের এখানে সময় রয়েছে। তো তোমাদের সিলেবাসটা দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে সিলেবাস কিন্তু ডিটেলসই কিন্তু দেওয়া রয়েছে। রিজনিং অ্যাবিলিটি কোথা থেকে তোমাদের দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো থাকবে সমস্তটা কিন্তু পরপর এখানে রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখতে পাচ্ছ, রিডিং কম্পারিশন রয়েছে দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের কিন্তু হবে। জেনারেল স্টাডিজ রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা একটু দেখে নেবে পজ করে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে দেখতে পাচ্ছ, কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো সেট হবে সেগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে। তো এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সেটা এবার দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগছে দেখতে পাচ্ছ, ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে। এসসি এসটি পিডব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কী থাকবে দেখে নাও। তো ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে 40,000 থেকে শুরু করে 1,40,000 টাকা স্যালারি রয়েছে। ম্যানেজার হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে 40,000 থেকে শুরু করে 1,40,000 স্যালারি, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে 11,000 থেকে শুরু করে 29,950 টাকা। স্টেনয় গ্রেড দেখতে পাচ্ছ 2 রয়েছে যেখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,940 টাকা। টাইপিস্ট হিন্দির তরফ থেকে যেখানে দেখতে পাচ্ছ 9,300 থেকে শুরু করে 22,900, এবং ওয়াচম্যানের তরফ থেকে যেখানে দেখতে পাচ্ছ 9,300 থেকে শুরু করে 22,940 টাকা কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। স্যালারি কিন্তু ভালো রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি, এবং তোমাদের এখানে যে এক্সাম সেন্টার সেটা কোথায় পড়বে। তো এক্সাম সেন্টার যারা ত্রিপুরা থেকে যারা এখানে আবেদন করছো তাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পড়ে যাবে আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার হবে, এবং সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমাদের কলকাতা কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, হুগলি রয়েছে, কল্যাণী রয়েছে। তো এই সমস্ত জায়গা তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা এখানে এবার তোমাদের জানাই তোমাদের এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কবে নাগাদ তোমাদের প্রকাশিত হবে। তো বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়ালি নোটিশ যেটা সেটা কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা অক্টোবর এবং সাথে সাথে নভেম্বর। তো অক্টোবর এবং নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অক্টোবর এবং নভেম্বর মাসে তোমাদের কিন্তু এই এফসিআর তরফ থেকে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো তোমরা এখনই জোর কদমে প্রিপারেশন চালাও, খুব গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা আসতে চলেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু এর আগে 2022 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, দীর্ঘদিন কিন্তু হয়ে গেছে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়নি, আসেনি। তো এই ক্ষেত্রে কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেখানে 5,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি, যেখানে ভ্যাকান্সিস কিন্তু বাড়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।